যদি কেউ কারো জীবনে থেকে যেতে চায় তাহলে কোনো অজুহাতের প্রয়োজন হয় না। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসা আর বিশ্বাস, ভালোবাসা। ছেড়ে যাওয়ার জন্য তো পড়ে আছে হাজার অজুহাত। যারা অজুহাত দিয়ে চলে যায় তারা তোমার জীবনকে কখনোই রাঙাতে আসেনি, তারা তোমার জীবনকে ধ্বংস করতেই এসেছে। সময়ের সাথে যদি তুমি নিজেকে পরিবর্তন করতে না পারো তাহলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে। যে পাখি কখনো পোষ মানে না, কখনো শেখানো বলি সে বলে না, তাকে তুমি মুক্ত করে দাও। কারণ সেই পাখি তোমার খাঁচায় সুখী নয়, তোমার উপরে কোনোভাবেই তার ভালোবাসা বিস্তার করতে পারেনি। তাই সেই পাখিকে মুক্ত করে দেওয়া উচিত। জীবনের প্রত্যাশা যতই কম রাখবে জীবনের কষ্ট ততই কম হবে, জীবনের যন্ত্রণা ততই কমে যাবে। আমরা মানুষ ছাড়া এবং আমাদের যোগ্যতা ছাড়া আমরা এমন কিছু আশা প্রত্যাশা করি যেটা আমাদের পাওয়ার ভাগ্য বা যোগ্যতা কখনো ছিল না বা হবেও না। আবেগের বশে পড়ে মানুষ অনেক কথা বলে, আবেগ ফুরিয়ে গেলে আর সে কথা মানুষ মনে রাখতে চায় না। এটাই মানুষের বাস্তব ধর্ম। মুখোশ তো সবাই পরে, কেউ নিজেকে লুকাতে, আবার কেউ অন্যকে ঠকাতে। মিথ্যা দেখায় বাহানা আর সত্য যোগায় শক্তি। তাই যদি তুমি অজুহাত খোঁজো তাহলে তোমার অজুহাতের শেষ নেই। আর যদি সত্য পথে চলো তাহলে সবসময় তুমি শক্তিশালী। জীবনে সব কিছুর অভাব হলেও জীবনে কষ্টের কোনো অভাব নেই আমার। আমার জীবনটা এতটাই কষ্টের, আজ আমি আমার কাছেই বিরক্ত। আমার আপন মানুষগুলোই আজ আমার পর হয়ে গেছে। যারা তোমাকে অন্যের গোপন কথা বলে তাদেরকে কখনো বিশ্বাস করো না। মনে রেখো তারা কিন্তু তোমার কথাও কাউকে না কাউকে বলে বেড়াচ্ছে। পৃথিবীর সবথেকে তীব্র কষ্ট হচ্ছে জীবিত মানুষকে মৃত মনে করা আর জীবিত মানুষকে হারিয়ে ফেলার কষ্ট। যখন রূপ পরিবর্তন করে নেয় মানুষ, গিরগিটির রূপ ধারণ করে, তখন তার আর সেই আগের রূপে থাকে না, আর থাকলেও সেটা হয়ে যায় খুব ভয়ঙ্কর। এই ধরনের মানুষ থেকে জীবনে যদি নিজেকে দূরে না রাখা যায় তাহলে জীবনের কষ্ট অপরিসীম। যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না, তারা আগলে রাখতে জানে। বন্ধু একটাই হোক, তবে এমন বন্ধু হোক যাকে মুখের কথা নয় মনের কথা তার কাছে আমানত হিসাবে রাখা যায়। বইয়ের অঙ্কগুলো গড়মিল হলে তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্ক যদি একবার ভুল হয় তা কখনো আর মেলানো সম্ভব নয়। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মানুষ নয়, তারা মানুষের মতো দেখতে হলেও মনুষ্যত্বহীন। কোনো ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করতে নেই, এমনকি ছোটোখাটো বিষয়ে তাকে বকাবকি করা ঠিক নয়। ভালোবাসা কমে যায়, এতে মানুষের উপর মানুষের বিশ্বাস অনেকটাই কমে যায়। পরিচয় দিয়ে যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্য থাকে, কিন্তু তোমার কাজ দিয়ে যেটা তুমি পাবে সেটা তোমার সারা জীবনের পরিচয় হয়ে থাকবে। হঠাৎ হলে অন্ধকার, মাথায় পড়লে বাজ। নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ। আজ আমার মাথায় আমি বাস ফেলেছি, আমি বাঁচার পথ পাচ্ছি না, আমি আজ দিক বিদিক ছুটে বেড়াই। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রেখো দামি জিনিসের মূল্য সবাই বুঝতে পারে না। কিছু মানুষ আছে এ জগতে যারা সোনাকেও লোহা মনে করে, আর লোহা ভারী বলে লোহাটাকেই তারা গ্রহণ করে। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা দিনের
সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আমার দুঃখ কষ্টগুলি কারো কাছে হাসির কারণ হতে পারে। আমি সেটাতেও আনন্দ পাই। কেউ না কেউ আমার কষ্টে অন্তত হাসে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনো কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। আমি সেই কামনাই করি। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে, তাকে অন্য কেউ অসাধারণ ভেবে তার বুকে টেনে নেবে। তাই সময় থাকতে সোনা, রূপা, হীরা এবং লোহার পার্থক্য বুঝতে হয়। যে যাবার সে কখনো তোমাকে নোটিশ দিয়ে চলে যাবে না। তার স্বার্থ এবং মন ভরে গেলেই চলে যাবে। তাকে কোনো কিছু দিয়ে তুমি বেঁধে রাখতে পারবে না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখে। যদি বিশ্বাস কারোর উপর না করা যায়, তাহলে সেটা সম্পর্ক নয়। এই পৃথিবীটা মায়ার এক বিচিত্র সংসার। এখানে মায়া থেকে বের হওয়া খুব কঠিন। মানুষ হাসি, কান্না, ঠাট্টায় জীবন অতিবাহিত করে। সবাই জানে মৃত্যু অনিবার্য, তারপরও সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে। কষ্ট দেওয়ার পর দুটো মিষ্টি কথা সবাই বলতে পারে, কিন্তু কষ্টের ক্ষতচিহ্নটা অত সহজে কি আর ম্লান হয়ে যায়? মানুষ যেখানে মানসিক শান্তি খুঁজে পায়, সেখানেই মানুষ ভালো থাকে। সেটা খোলা আকাশের নিচে অথবা অট্টালিকার উপরে। ক্রমাগত মানসিক অশান্তি মানুষকে আস্তে আস্তে অনুভূতিহীন করে তোলে। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর সম্পর্ক যখন শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। খারাপ থাকি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কারোর খারাপ চাই না। আমার জন্য কারো খারাপ হোক, আমি সেটা কখনোই কামনা করি না। মানুষের অভিযোগ ফুরিয়ে যায়, মানুষের যোগাযোগও ফুরিয়ে যায়, মানুষের অধিকার ফুরিয়ে যায়। তবুও কিছু মানুষের প্রতি মায়া এমনভাবে থেকে যায়, জীবনের শেষ দিন পর্যন্ত হলেও সেই মায়া কাটানো যায় না। এটি মানুষের পরিচয়। মানুষকে বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, আর প্রশ্রয় দিলে মানুষ মাথায় উঠে বসে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানি করে আর বন্ধুত্বর মূল্য দিতে পারে না। কিছু মানুষের চরিত্রের সমস্যা থাকে, তাদেরকে যতই ভালোবাসো না কেন, তারা তোমার কাছে অসম্পূর্ণই থেকে যাবে। তোমার পৃথিবীটা আজ যার জন্য অন্ধকার, তোমার পৃথিবীটা আজকে যার জন্য অসুখী, সে আবার অন্য কারোর অনেক সুখের কারণ। এটাই বাস্তবতা। যার জন্য তোমার জীবনটা আজ বিষণ্ণ, আর সেই মানুষটার জন্য হয়তো কারো জীবন পরিপূর্ণ। কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে, ঠিক তত তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে যায়। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর কাছেই বেশি যায়। মানুষ এখন আর সত্যবাদী মানুষকে বিশ্বাস করে না। কিছু লোক আছে গায়ের রং দেখে মানুষের চরিত্রের বিচার করে, কিন্তু আমার আফসোস একটাই, মানুষের গায়ের রং, সৌন্দর্য এবং তাদের হৃদয়টা যদি একরকম হতো, তাহলে এই পৃথিবীতে অন্তত কিছু মানুষের নির্ঘুম রাত কাটতো না। সময়ের সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয়, সেগুলো আসলেই কি সম্পর্ক? সেগুলো সম্পর্ক নয়, সেগুলো প্রয়োজন মাত্র। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, আর এখন আমরা আর সত্য বলি না, কারণ সত্য বললেই বিপদ, তাই বিপদে পড়তে চাই না। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা যায়। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো
সাপের থেকেও বেশি বিষাক্ত হয়। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। আমিও তোমার জীবনে আজ আগাছা, আমি মূল্যহীন। তবে মনে রেখো, আমিও তোমার জীবনে একটা সময় মূল্যবান ছিলাম। একটা সময়ে আমি তোমার সব কিছু ছিলাম। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব নয়। ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায়। অন্ধ লোক যদি হঠাৎ দেখতে পায়, তাহলে তার চলার একমাত্র উপকরণ তার লাঠিটাকে ফেলে দেয়। তুমিও তাই। তুমি আজ চলতে শিখেছ, তাই এই পথ দেখানো মানুষটাকেই তুমি ভুলে গেছো কোন দূর অজানায়।